আমার সব বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা জগন্নাথদেব মাসির বাড়িতে আসছেন, তাই আমি বাড়িতেই জগন্নাথদেবের জন্য বানিয়ে ফেললাম তার পছন্দের খাজা। প্রথমে 2 কাপ ময়দা, তাতে অল্প একটু লবণ, একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মেখে তাতে সাদা তেল আর ঘি দিয়ে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখার পর যখন দেখবেন একটা ডো হয়ে যাচ্ছে, তখন ভাববেন যে ঠিক আছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর মসৃণ নরম ডো বানিয়ে নেবেন। ভালোভাবে মেখে তারপর সেটা থেকে লেচি কেটে নিতে হবে। যেমন রুটির লেচি করে সেই রকমই, তার থেকে একটু বড় সাইজের করতে হবে। নিয়ে তারপর একে একে সব ডোগুলোকে আমি বেলে নেব। বেলে নিয়ে আপনারা ময়দা দিয়েই বেলবেন, আর যতটা সম্ভব বড় করবেন। আমি সব লেচিগুলো বেলে নিয়েছি, নিয়ে একটার উপরে আরেকটা 3টে আমি একসাথে দেব। প্রথমটা দেওয়ার পর তাতে একটু সাদা তেল, ময়দা ছড়িয়ে ভালোভাবে হাতে দিয়ে মিশিয়ে দিয়ে উপর 3টে দিয়ে সেটা এইভাবে রোল করে নিয়ে তারপর সমান সাইজের ছোট ছোট আপনারা যেমন করবেন কেটে নেবেন। নিয়ে প্রত্যেকটা লেচি অল্প অল্প করে সামান্য হালকা হালকা বেলে নেবেন। এইভাবে আমি সব লেচিগুলোই করে নিলাম। আমি 3টে করে দিয়েছি, আপনারা 4টে 5টা করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ছুরি দিয়ে কাটলে জিনিসটা সমানভাবে কাটা হবে। ভিডিওতে যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই কেটে নেবেন, দেখবেন সুন্দর সমান মাপের হবে। দেখুন আমি এখানে সবগুলো বেলে নিয়েছি। এবারে চিনি দিয়ে চিনির সিরামটা তৈরি করব। প্রথমে জল, তাতে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে দেখবেন হালকা চিটচিটে ভাবটা এলে দেখবে চিনির সিরামটা রেডি হয়ে গেছে। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে, সাদা তেলটা গরম দরকার নেই, ঠান্ডা তেলেতেই দেবেন। দিয়ে হালকা আঁচে ভালোভাবে লাল করে ভেজে নেবেন। নিয়ে ওই চিনির সিরামটা গরম অবস্থাতেই দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে চিনির সিরামে বুড়িয়ে দেবেন, যা 2 পিঠ উল্টে পাল্টে দেবেন যাতে সব দিকেই লেগে যায়। আমি এইভাবে সবগুলোই ভেজে নিলাম। নিয়ে সবগুলো চিনির শিরাতে দিয়ে দিলাম। এবার আমার রেডি হয়ে গেল মিষ্টি স্বাদের খাজা। সবাইকে বলছি ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একবার প্রেম সে বলো জয় জগন্নাথ।